মাত্র 2টি কোয়েল পাখি কিনে তা থেকে ডিম পেয়ে শখ জাগে কোয়েল খামার করার। এরপর একে একে 22টি বছর পার হয়েছে এই কোয়েল পাখির খামারে। আর এই 22 বছরে কোয়েল খামার দিয়ে 2টি অট্টালিকা বাড়ি, জমিজমা সহ কিনেছেন কোটি টাকার সম্পদ। বলছি নরসিংদীর পলাশ উপজেলার একজন সফল নারী উদ্যোক্তা ডলি খানমের কথা। কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে শুধুমাত্র কোয়েল পাখির খামারেই ডলি খানম আজ কোটিপতি। নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের পল্লী চিকিৎসক মৃত দিদার আলমের স্ত্রী ডলি খানম। 2002 সালে ডলি খানমের বড় ছেলে হৃদয় শখের বশে 2টি কোয়েল পাখি নিয়ে আসে বাড়িতে। কিছুদিন যেতেই পাখি দুটি ডিম দিতে শুরু করে। ছেলের নিয়ে আসা 2টি কোয়েল পাখি থেকে ডিম পেয়ে খামার করার পরিকল্পনা জাগে ডলি খানমের। পরবর্তী সময়ে পাশের গ্রাম থেকে 600 কোয়েল পাখি কিনে এনে স্বামী স্ত্রী মিলে পরিত্যক্ত ঘরে শুরু করেন কোয়েল খামার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। এই খামারেই ধীরে ধীরে বদলে যায় তাদের ভাগ্য। এক পর্যায়ে ইনকিউবেটর মেশিন কিনে শুরু করেন ডিম থেকে বাচ্চা ফোটানোর কাজ। প্রথম দিকে বিভিন্ন হাটবাজারে ডিম ও বাচ্চা বিক্রি করলেও বর্তমানে ডলি খানম সারা দেশেই তার খামার থেকে ডিম ও বাচ্চা বিক্রি করছেন। এখান থেকে ডিম ও বাচ্চা নিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রায় 35,000 খামারি স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে এই খামার থেকে প্রায় 11,000 খামারিকে ডিম ও বাচ্চা সরবরাহ করা হচ্ছে। তাছাড়া খামারে কাজ করে অনেকে দূর করছেন বেকারত্ব। 2002 সালে এক জোড়া পাখি দিয়ে আমাদের ব্যবসা শুরু। এখন আমার খামারে প্রত্যেক মাসে 1,20,000-এর মতো পাখি উৎপাদন করি। কন্টিনিউ ধরেন 45-50,000 পাখি থাকে। দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি। তবে 2007 সালে একবার আমাদের একটু সমস্যা হয়েছিল যে ব্লাড ফ্লু। তখন আবার সরকারি তরফ থেকে আবার আমরা কিছু অনুদানও পাইছি, প্রায় 9 লক্ষ টাকার মতো অনুদান পাইছি। এই টাকাটা পাওয়ার পরই ঠিকমতো আমরা ঘুরে দাঁড়াইছি আর কি, আর ব্যবসাটা ভালোভাবে করতেছি। যখন আমাদের কর্মচারী ছিল না শুরুর দিকে, তখন সব কাজগুলো আম্মাই দেখাশোনা করতো। মানে দেখা যায় এই রোদ বৃষ্টি বা এই যে ময়লার যে বিষয়গুলো অনেকে বলতো যে পড়ালেখা করেন, এখন এইগুলার কি দরকার, মানে অনেক টাইমে অনেক কিছু বলতো আর কি। পরিশ্রম বিষয়টা যে আসলে ভালোভাবে করলে যে কাজে দেয়, এটা আসলে আম্মার মানে দেখে আমি বুঝতে পারি আর কি। যেমন পড়ালেখা শেষ হয়েছে, আম্মাই বলে দরকার নাই, চাকরির ব্যবসা আছে, ব্যবসা দেখাশোনা কর। আমি আপনার ব্যাংকিং যে লেনদেনগুলো হয় খাবারের বা ওষুধের, মানে বাইরের যে ডিলগুলো আমি করি আর কি। ডলি খানমের খামার থেকে পাখি কিনে 10 বছর ধরে ব্যবসা করছেন পাখি ব্যাপারী আলম মিয়া। তিনি জানান, পাখি ব্যবসা করে তার মতো অনেকেই লাভবান হচ্ছেন। এই খামারটা থেকে আমি 10 বছর যাবৎ মাল কোয়েল পাখি নিয়ে ব্যবসা করতেছি। অনেক ভালো চলি, অনেকই ভালো। কিন্তু উনি যে পরিশ্রম করে, পরিশ্রমের বিনিময়ে ব্যবসাটা টিকে রাখছে। দূর দোকান থেকে অনেক লোক আসে। আমি ভাবির পাখি বিভিন্ন জায়গা সাপ্লাই দিই। পাখি বিভিন্ন জায়গায় যে আমার ফোন দেয়, আমি পৌঁছাই দিই, আমার নিজস্ব দায়িত্ব মতো পৌঁছাই দিই। এই জায়গায় খামারে কাজ করি, যা কিছু সম্ভাবনা আছে সব সময় করতেছি। মালিকের নির্দেশে যা খাবার পানি দন লাগে ওয়াটার মতনই খাওয়ান পানি দিয়ে রাত পর্যন্ত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমার খাটন লাগে। আমরা কর্মচারী আরও 2-1 আছে, এই জন্যে আমরা মানে সবাই মিলে এই ফার্মটা করি। এর মধ্যে উনি খালা মা যন্ত্র আমার লগে থাকুই, দায়িত্ব 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমার লগে থাকে। আমার ছোট ভাইয়ের বউ ডলি বেগম কিন্তু এলে অনেক পরিশ্রম করা ফার্মটা টিকাই রাখতে 22-23 বছর ধরে। একজন মহিলা মানুষ হইয়া যে এতটুকু আগে গেছে আমরা কল্পনা করছি না। আল্লাহ নিজে তাকে সহযোগিতা করাতে এই ফোন তাকে গেছে, কিন্তু লোন টোন কিছুই নাই। আমি আশেপাশ থেকে শূন্য পরে ডলিয়াপার কাছে গেছি, গিয়ে দেখি ডলিয়াপা কোয়েল পাখি খামার করছে। কোয়েল পাখির খামারে যেমন ডিম পারতেছে এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি ডলিয়াপার কাছে বলছি যে আমার এই খামারটা পরিচালনা কিভাবে কি করতে হবে। উনি আমাকে বলছে যে আমাদের সকল ধরনের সহযোগিতা করবে। আমাদের যে সংগ্রামী নারীরা আমাদের আশেপাশে আছে, আমার জানা মতে অনেক নারীরাই সম্মানিত হচ্ছে সরকারিভাবে বা বেসরকারিভাবে। তো তৃণমূল পর্যায়ে এমন অনেক সংগ্রামী নারী আছে, যেমন আমার জানা মতে পলাশে একজন নারী আছে যিনি আনোয়ারা খানম ডলি নামে। উনি একজোড়া কোয়েল পাখি দিয়ে শুরু করেছে, আজকে উনি লক্ষ পিস বিক্রি করছে। তো ওনার মতো নারী যারা সংগ্রামী আছে, আমার মনে হয় না যে ওনাকে কোনো সরকারি অফিস চিনে বা উনি সরকারি অফিস চিনে। তো এই ধরনের নারীদেরকে উঠিয়ে এনে যদি সম্মাননা দেওয়া হয়, সম্মানিত করা হয়, তাদেরকে আরও বেশি উৎসাহিত করা হয়, সমাজের অনেক নারীরাই এগিয়ে আসবে। পিছিয়ে পড়া সকল নারীরাই এগিয়ে আসলে আমাদের দেশ দ্রুত সমৃদ্ধ হবে। মহিলা বিষয়ক মন্ত্রণালয়
একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে জয়িতা অন্বেষণে বাংলাদেশ। সারা বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নারীদের সম্মাননা প্রদান করে আসছে। পলাশ উপজেলার একজন নারী কোয়েল পাখি চাষ করে সে খুব ভালো অবস্থানে আছেন এবং সে খুব ব্যবসায় অনেক ভালো করছেন। তো আমরা এবার আশা করব সেও যদি আমাদের সাথে তার সাথে যোগাযোগ করে তাকেও একটা সম্মাননা দেওয়া যায় কিনা, কারণ হচ্ছে এটা তার কাজের স্বীকৃতি। সে হচ্ছে সম্মাননাটা পেলে তার কাজের স্পৃহা আরও অনেক বেশি বেড়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। বেকারত্ব দূরীকরণে ডলি খানমের মতো নারী উদ্যোক্তার অনুসরণীয় হয়ে থাকবেন, এমনটাই প্রত্যাশা সবার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।